নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আম আর দুধ দিয়ে বানানো এই ডেজার্টটা অপূর্ব খেতে হয়। এটা দেখতে তো সুন্দর হয়, দেখে বুঝতেই পারছেন, আর একবার খেলে দেখবেন এর স্বাদ ভুলতেই পারবেন না। বাচ্চা থেকে বড় যে এই ডেজার্টটা খাবে সেই কিন্তু এই ডেজার্টটার প্রেমে পড়ে যাবে। তাহলে চলুন দেরি না করে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে আজকের এই ডেজার্ট বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা আম দিয়ে যে কাস্টার্ড ডেজার্টটা আমি বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু পাকা আম আমি দিয়ে দিলাম। এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া মিছরি দিয়ে দেবো হাফ চামচ, আর সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। যে আমটাকে ব্লেন্ড করলাম সেটা এই ফ্রাই প্যানটার মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার হালকা লো টু মিডিয়াম দিয়ে এই আমটাকে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যেহেতু আমের পরিমাণটা কম তাই ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ডেজার্টটা বেশি করে বানালে আমটা কিন্তু আপনারা একটু বেশি করে নেবেন। তো এখানে কিন্তু অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই, জাস্ট এই আমের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই হবে। দেখুন পাকা আমের পাল্পটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে আবার একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। এখানে মেজারিং কাপের 1 কাপ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেব। জলের সাথে গুঁড়ো দুধটাকে একটু ভালোভাবে আমি মেল্ট করে নেব। আজকে যে ডেজার্টটা বানাচ্ছি একটু কম করেই বানাচ্ছি, আপনারা কিন্তু একটু বেশি করেও বানাতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন আপনাদের এইভাবে ডেজার্টটা বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা বানাতে খুব একটা কোনো উপকরণের দরকার পড়ে না, খুব কম উপকরণে এটা বানানো হয়ে যায়। এবার দুধটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এবার দেখুন একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু খুব গরম নেই, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। খুব বেশি কিন্তু দরকার নেই, এই 1 চামচ দিলেই হবে। কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সাথে এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। আজকে যেহেতু আমি কাস্টার্ড ম্যাঙ্গো ডেজার্ট বানাচ্ছি তাই কাস্টার্ড পাউডার যেমন দরকার পাকা আমও দরকার, তাই পাকা আম আমি একটা ব্যবহার করেছি আর 1 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এতে করে কিন্তু ডেজার্টটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর কাস্টার্ড পাউডারটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিয়েছি। দুধটাকে দেখুন আগের থেকে আমি বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে ব্লেন্ড করা মিছরি দিয়ে দেবো এই চামচের হাফ চামচ। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন। মিষ্টিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। যে কাস্টার্ড পাউডার মিশ্রণটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে আর একবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে অল্প অল্প দেব আর এটাকে এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে তবে কিন্তু কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দেবেন, নতুবা কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। তাই অল্প অল্প দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো এইরকম ঘন একটু আমার দরকার, একটু ঘন করে আমি ফুটিয়ে নেব। এটাকে খুব বেশি জাল দিয়ে কিন্তু ঘন করা যাবে না, তাহলে মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে। তাই দেখুন মিশ্রণটার ঘনত্ব কেমন হয়েছে, আর একটু আমি ঘন করে নেব। এটাকে দেখুন আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো মিশ্রণটা কত সুন্দর হয়েছে। আর এখন দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, ঘনত্বটা কিন্তু এইরকমই হয়েছে। খুব যেমন পাতলা নয় আবার খুব ঘনও নয়, এইরকম হলে কিন্তু আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মিশ্রণটাকে ঠান্ডা করার পর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার কিছু বেবি সুইট মিষ্টি আমি নিয়ে নিয়েছি, আর এই মিষ্টিগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এবার কি করবো, একটা ছুরি নিয়েছি, মিষ্টিগুলোকে আমি 2 টুকরো করে কেটে নেব। এইভাবে আমি 2 টুকরো করে কেটে নেব। আর মিষ্টিগুলো কিন্তু ভীষণ সফট হয়, বেশ নরম হয়, তুলতুলে হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। কিভাবে আজকের এই বেবি সুইট মিষ্টিগুলো আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো মিষ্টিগুলোকে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, আর সবগুলো কিন্তু এইভাবে কাটবো না। আর কিছু মিষ্টিকে আমি এইভাবে মোট দেখুন
অর্ধেক করে আবার অর্ধেক করে নেব, এইভাবে করে নেব। আর কিছু মিষ্টি কিন্তু এরকম অর্ধেক পোর্শন করেই থাকবে। তো এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নেব। মিশ্রণটাকে দেখুন আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর মিশ্রণটা দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে, কারণ এখানে দেখুন একটা বাটিতে আমি অর্ধেক পোর্শন এইভাবে উঠিয়ে নিয়েছি, আর অর্ধেক পোর্শন কিন্তু এই কড়ার মধ্যে রয়ে গেছে। এবার পাকা আমের যে পাল্পটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব, সম্পূর্ণটা এখানে অ্যাড করব। এই কাস্টার্ড ডেজার্টটা দিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন, অসাধারণ দেখতে লাগে, খেতেও কিন্তু অপূর্ব হয়। যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর জিজ্ঞাসা করবে কিভাবে এই কাস্টার্ড ডেজার্টটা বানিয়েছেন, এটা এতটাই অপূর্ব খেতে হয়। দেখুন আমটাকে আমি এই কাস্টার্ড ডেজার্টের সাথে খুব ভালোভাবে এইভাবে দেখুন মিক্সড করে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার এখানে দেখুন প্লাস্টিকের যে বাটি হয় সেই বাটি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কোনো কাঁচের বাটিও ব্যবহার করতে পারেন, আর এই বাটির মধ্যে সার্ভ করলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন যেটার মধ্যে আমি আম দিয়েছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দেব, 4টে বাটির মধ্যেই দিয়ে দেব। এবার দেখুন যে মিষ্টিগুলোকে কেটে নিয়েছি সেই মিষ্টিগুলো এখানে আমি দিয়ে দেব, প্রত্যেকটার মধ্যে সমান ভাগ করে আমি দিয়ে দেব। এবার দেখুন যেটাকে আমি আমের সাথে ব্লেন্ড করিনি, নর্মাল রেখেছিলাম, সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উপর থেকে দিয়ে দেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দেব। এবার অল্প একটু আমন্ড এইভাবে দিয়ে দেব, দিলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন। দেখুন এটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর ডেকোরেশন করেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। তো আপনারা কিন্তু এইভাবে অতিথি আপ্যায়ন করতে পারবেন, খুব কম সময় এটা বানানো হয়ে যায়। আর এই যে বেবি সুইট মিষ্টিটা আমি বানিয়েছি, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। তো আপনাদের হাতের কাছে না থাকলে দোকান থেকে কিনেও আনতে পারেন, বাড়িতেও বানিয়ে নিতে পারেন। খুব সহজে কিন্তু বেবি সুইট মিষ্টিটা বাড়িতে বানানো হয়ে যায়। আর এই ডেজার্টটা অবশ্য ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এটাকে আমি ঠান্ডা করেই সার্ভ করব। আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। আপনারা যদি বাড়িতে আমার মতো এই ডেজার্টটা বানিয়ে থাকেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।